বর্ষাকালে তালের বড়া বা তালফুলুরি না বানালে কি হয়? তাই আজ আমি বানাবো তালের বড়া বা তালফুলুরি। তো প্রথমে আমি 2 বাটি তালের মাড়ি নিয়েছি, তারপর 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ নুন আর অল্প পরিমাণে মৌরি দিয়েছি, 1 চামচ মতো। এগুলো দিয়ে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চামচে করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। তো খুব ভালোভাবে এটাকে চামচে করে আমি মাখাচ্ছি, যাতে একদম সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়। এখানে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, তা নাহলে কিন্তু ফুলুরিটা ফুলবে না। তারপরে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, হাফ বাটি মতো। তারপরে দেওয়ার পরে আমি আরও ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি, যেন চিনিটা ভেতরে গলে যায়। তারপরে আমি সামান্য পরিমাণ আমুল দুধ আর 1 বাটি নারকেল কুড়ো দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখাতে হবে, তবেই কিন্তু ফুলুরিটা ফুলবে। তো এখানে আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে তেলে আমি এগুলোকে ভেজে নেব। তেলটা একদম লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে ভেতরটা গদগদ করবে আর বাইরেটা পড়ে যাবে। তো এখানে লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব, ফুলুরিগুলোকে। তো দেখো আমি এখানে ভাজা হয়ে গেছে ফুলুরিগুলো, মানে একটা পিঠ ভাজা হয়েছে আর একটা পিঠ ভাজা হয়নি। তো আমি ভালোভাবে এখানে 2 পিঠই সমানভাবে ভেজে নিয়েছি। তো ভেজে আমি এখানে তুলে নিয়েছি। তো এইভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে, মুখে লেগে থাকবে, একদম ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার পাশে থেকো। তো এইভাবেই বানিয়ে খেও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।